আমি এবার বাজেট পর্যালোচনা করে আমি নিজেই মর্মাহত হয়েছি। যে জায়গায় বাংলাদেশের সব জায়গায় প্রত্যেক ক্ষেত্রে যখন সিকিউরিটি এই টেরোরিজমের জন্য বাজেট বরাদ্দ হচ্ছে, বিচার বিভাগের জন্য -1.4% কমিয়ে দেওয়া হয়েছে। এখন আমি যেখানেই যাই বিচারকরা আমাকে বলে আমাদের সিকিউরিটি কনসার্ন, আমি তাদেরকে কোনো উত্তর দিতে পারি না। আমার হাইকোর্টের অনেক বিচারক চাচ্ছে তারা সিকিউরিটি, তারা যেগুলা ডেট রেফারেন্স করছে তারা বলছে সিকিউরিটির জন্য। আমাদের পক্ষে এটা দেওয়া সম্ভব হচ্ছে না। আমার সুপ্রিম কোর্টে যদিও প্রায় 650 পসিবলি পুলিশ অফিসার যে সিকিউরিটির জন্য ডিপ্লয়মেন্ট করা হয়েছে, কিন্তু আমি কোনো জায়গা তাদেরকে দিতে পারছি না, যার পরিপ্রেক্ষিতে তাদের কোনো ডেপুটেশন হচ্ছে না। নন ডেভেলপমেন্ট খাতে জাতীয় সংসদের জন্য যেটা বাজেটে দেওয়া হয়েছে 6.181% বরাদ্দ, বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আবার জুডিশিয়ারির জন্য 1% আমরা বরাদ্দ পাই না। ওভারঅল জুডিশিয়ারির জন্য শুধু বরাদ্দ দেওয়া হয়েছে 0.39% আমার নিম্ন আদালতের বিচারক এবং সুপ্রিম কোর্টের বিচারকের জন্য। এই যদি অবস্থা হয় তাহলে মাননীয় আইনমন্ত্রী এই বিচার বিভাগ চলবে কিরকম? আমরা দেশ উন্নয়ন হচ্ছে, ইকোনমিক অবস্থা উন্নতি হচ্ছে, আমরা সব সেক্টরে আমরা ডেভেলপ করছি, কিন্তু বিচার বিভাগকে আস্তে 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 স্কুইজ করে একেবারে জিরোতে নেওয়া হচ্ছে। এটা জাতি এবং দেশের জন্য এটা মঙ্গলজনক না। আমি আশা করব সরকার, আপনার মাধ্যমে আমি সরকারকে বলছি, এটা যদি সরকার মনে করে প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তাহলে আমি বলবো হ্যাঁ, প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বার্থে রাজনৈতিক বক্তব্য দেবে, বিচারকদের তাদের অবস্থা বিচার বিভাগের উন্নয়নের জন্য প্রধান বিচারপতি প্রয়োজন বোধে আরো বলবেন। এর ব্যাপারে আমি দ্বিধান্বিত হব না। আমি মনে করব সরকারকে যাতে এই বিচার বিভাগের সঙ্গে একটু হাত বাড়িয়ে দেন, বিচার বিভাগ যাতে অকেজো হওয়ার আগে আমরা এটাকে টিকিয়ে রাখি।